খুব কম যত্নে টিকে থাকে এমন একটি ইনডোর প্ল্যান্ট খুঁজছেন? তাহলে এক কথায় স্নেক প্ল্যান্ট। কেন স্নেক প্ল্যান্ট ঘরে রাখবেন? কারণ স্নেক প্ল্যান্টের অনেক উপকারিতা রয়েছে। তাহলে চলেন আজকের ভিডিওতে আমরা জেনে নিই স্নেক প্ল্যান্ট আমাদের কী কী উপকার করে, স্নেক প্ল্যান্টের যত্ন নিব কিভাবে, স্নেক প্ল্যান্টের মাটি তৈরি করব কিভাবে এবং চারা কিভাবে তৈরি করব। সবার প্রথমে জেনে নিই স্নেক প্ল্যান্টের উপকারিতা। স্নেক প্ল্যান্ট ঘরের বাতাসকে পরিশোধন করতে সাহায্য করে। ঘরের বাতাস থেকে বেনজিন, ফর্মালডিহাইড এবং টলুইন নামক ক্ষতিকর রাসায়নিকগুলো দূর করে এবং ঘরের বাতাসকে সতেজ রাখে, ফলে অ্যালার্জি, হাঁপানি এবং শ্বাসকষ্টে উপকার হয়। স্নেক প্ল্যান্ট রাতে অক্সিজেন ছাড়ে। হ্যাঁ, বেশিরভাগ গাছ দিনের বেলা অক্সিজেন ছাড়লেও কিছু কিছু গাছ এমন আছে যে গাছগুলো রাতে অক্সিজেন ছাড়ে। তার মধ্যে একটি হলো স্নেক প্ল্যান্ট। তাই এটি আপনি শোবার ঘরে রাখতে পারেন এবং রাতে অক্সিজেন ছাড়ার কারণে আপনার ঘুম ভালো হবে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। স্নেক প্ল্যান্টের যত্ন খুব কম যত্নে খুব ভালো বেড়ে ওঠে স্নেক প্ল্যান্ট। এর বেশি যত্নের প্রয়োজন হয় না। সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলবেন, পরোক্ষভাবে সূর্যের আলো দিবেন। আপনি ইনডোরে জানালার পাশে রাখতে পারেন এবং পানি দিবেন যখন মিডিয়া শুকিয়ে যাবে। তারপর পটের ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে, আপনি অতিরিক্ত পানি দিলে সেটা যেন বেরিয়ে যেতে পারে। মিডিয়াটা এমন ঝরঝরেভাবে তৈরি করতে হবে এবং শীতকালে আপনি মাসে একবার পানি দিবেন, এটাতেই যথেষ্ট। চলেন জেনে নেই স্নেক প্ল্যান্টের মিডিয়া কীভাবে তৈরি করব। স্নেক প্ল্যান্টের মিডিয়াটা এমনভাবে তৈরি করুন যাতে সহজে পানি নিষ্কাশন হতে পারে। এর জন্য প্রথমেই লাগবে বাগানের মাটি। এটি সুন্দর করে পরিষ্কার করে ঝরঝরে করে রোদে শুকিয়ে নেবেন এবং ভার্মি কম্পোস্ট, কোকোপিট বা নারকেলের ছোবড়া এবং মোটা দানা বালি, যেটা কনস্ট্রাকশনে পাওয়া যায় সেই বালিটা। এই সবগুলো উপাদান লাগবে 25% করে এবং সবগুলো উপাদান একসাথে মিশিয়ে তৈরি করে ফেলবো স্নেক প্ল্যান্টের মিডিয়া বা মাটি। তাহলে চলেন এখন আমরা চারা কীভাবে তৈরি করব সেটি দেখে আসি। স্নেক প্ল্যান্টের চারা তৈরির ক্ষেত্রে প্রথমে বেছে নেবেন একটি সুস্থ এবং স্বাস্থ্যকর পাতা এবং একটি পাতা থেকে কিন্তু অনেকগুলো আপনি চারা তৈরি করতে পারবেন। এটি আপনি পানিতে রাখতে পারবেন এবং বালুতে, দুইভাবেই আপনি চারা তৈরি করতে পারবেন। তাহলে চলেন প্রথমে আমরা দেখে নিই কীভাবে চারা তৈরি করব। এই যে ছোট ছোট করে কেটে নিব, অথবা আপনি গোটাও রাখতে পারেন, বড়ও রাখতে পারেন। এভাবে কেটে নেবেন মাঝ বরাবর। দেখেন, এটি নিয়ে আপনি বালিতে রাখতে পারেন। এই যে এভাবে বালিতে রাখতে পারেন, অথবা এই পাতাটা আপনি এভাবে মাঝ বরাবর কেটে আপনি পানিতে অথবা বালিতে দুই জায়গায় রাখতে পারেন। এবং একটা পাতা থেকে কিন্তু অনেকগুলো চারা তৈরি করতে পারবেন। এভাবেও রাখতে পারেন, এভাবেও রাখতে পারেন। তো আমি এভাবে রেখেছি, আমি পানিতে রেখেছি বেশ কয়েকটা এবং বালিতে রেখেছি। আপনি যখন পানিতে অথবা বালিতে এগুলো চারা তৈরি করার জন্য রাখবেন তখন খেয়াল রাখবেন অবশ্যই যে পাত্রটি যেন পরোক্ষভাবে সূর্যের আলো পায়। সরাসরি সূর্যের আলোতে এটা রাখবেন না। আমি এভাবে রেখেছি, আমি পানিতে রেখেছি এবং বালিতে রেখেছি এবং এই চারাটা আপনার কয়েক সপ্তাহের মধ্যেই শিকড় গজাবে। স্নেক প্ল্যান্টের চারা তৈরি করতে কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, একটু সময় লাগে বলতে 6 থেকে 8 সপ্তাহ আপনাকে সময় দিতে হবে। তাহলে চলেন আমি যে পানিতে রেখেছি সেগুলো আপনাদের দেখাই। বেশি দিন হয়নি, আমারও আরও কিছু সময় লাগবে। দেখেন, শিকড় হয়েছে। এখানে আমি 3টা রেখেছি। এটা আমি কাটিনি, হ্যাঁ, না কেটে এভাবে রাখছি, এটাতেও শিকড় গজিয়েছে। আবার আরেকটা দেখেন, এটাও রাখছি আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। এটাতে আবার এই যে দেখেন একটা ছোট্ট চারা আর একটা বের হচ্ছে। এটা আমি পানিতে রাখছি। এগুলো আমার বেশি দিন হয়নি, আমার 2-3 সপ্তাহের মতো হয়েছে। এটা আমি বালিতে রেখেছি। তাহলে চলেন বালিরটা একটু দেখি কি অবস্থা। একটু আলতো করেই নেবেন। শিকড় তো অনেক নরম থাকে, ছিঁড়ে যেন না আসে। এই যে আমারটা না বেশি দিন হয়নি, শিকড় হয়েছে। আপনি এই যে শিকড় গজিয়েছে, দেখেন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে শিকড় গজিয়েছে। পানিতে রাখলেও শিকড় গজাবে এবং বালিতে রাখলেও হবে। স্নেক প্ল্যান্ট আসলে চারা তৈরি করা খুবই সহজ। যত্নে রাখুন আপনার স্নেক প্ল্যান্টগুলো। আশা করি ভিডিওটি আপনাকে উপকৃত করবে। ভালো থাকবেন সকলে।